সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন, 25 শ্রাবণ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 25 থেকে 27টির বেশি আসন জিততে পারবে না কংগ্রেস। নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। 2 মাসের আগে এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লক্ষ্য 20 ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রীর হাতে সম্ভাব্য উদ্বোধন ঘিরে প্রস্তুত হাইলাকান্দির নতুন সার্কিট হাউস। 20 ফেব্রুয়ারি বরাক উপত্যকা সফরে আসার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 1 ইঞ্চিও পিছু হটব না, প্রিভিলেজ মোশনের হুমকির পরেও কৃষকদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি রাহুল গান্ধীর। এইবারের ম্যাট্রিক পরীক্ষার সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র কঠিন এসেছে, উদ্বেগ ব্যক্ত করে প্রশ্ন ছাত্রছাত্রীদের। আরও কমল সোনা রূপোর দাম, 2000 টাকার বেশি সস্তা হলো সোনা, প্রায় 11,000 টাকা কমল রূপোর দাম। শাশুড়িকে গলা টিপে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এক ব্যক্তির। আসন সমঝোতার বৈঠক বাতিল করল কংগ্রেস, অসন্তুষ্ট অখিল গগৈ। ধর্ম বদলালেও বদলায় না জাত, বিয়ের পরেও অটুট জন্মসূত্রের পরিচয়, স্পষ্ট বার্তা এলাহাবাদ হাইকোর্টের। রোজ ডেতে স্বামীকে মদের বোতল উপহার, বিহারের মহিলার বিরুদ্ধে এফআইআর। দক্ষতা বিকাশ কেন্দ্র নির্মাণে পাতারকান্দিতে 35 কোটি টাকা অনুমোদন রাজ্য সরকারের। আনিপুরে সিংলা নদীতে নৌকার ব্যবস্থা প্রশাসনের। নদী পারাপারে চূড়ান্ত দুর্ভোগে দক্ষিণ দুর্লভসরার অর্ধ লক্ষাধিক মানুষ। নির্বাচনের আগে অসমকে কেন্দ্রের 748 কোটি টাকা। মতিনগরে শুরু ভুবন তীর্থ যাত্রী মেলা। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবনের তীর্থের বহু প্রতীক্ষিত ভুবন তীর্থ যাত্রী মেলা শুরু। রাজেশের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত বরহলা ডলু, কবর থেকে দেহ তুলে সড়ক অবরোধ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, লক্ষ্য 20 ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রীর হাতে সম্ভাব্য উদ্বোধন ঘিরে প্রস্তুত হাইলাকান্দির নতুন সার্কিট হাউস। আগামী 20 ফেব্রুয়ারি বরাক উপত্যকা সফরে আসার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেই সম্ভাবনাকে সামনে রেখে হাইলাকান্দির নবনির্মিত সার্কিট হাউস উদ্বোধনের প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন। বর্তমানে কেবল সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু সমাপনী কাজ বাকি রয়েছে। যদিও এখনো চূড়ান্ত কার্যাদেশ জারি হয়নি, তবুও সম্ভাবনাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এদিকে নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে কংগ্রেস জোট 25 থেকে 27টির বেশি সিট পাবে না। বিরোধী জোট নিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের মিত্রতা নিয়ে যেসব দলের সঙ্গে আলোচনা হচ্ছে তাদের জোট ধরে নিয়ে এই অঙ্ক মুখ্যমন্ত্রীর। 1 ইঞ্চিও পিছু হটব না, প্রিভিলেজ মোশনের হুমকির পরেও কৃষকদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি রাহুল গান্ধীর। লোকসভার বিরোধী দলনেতা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে দাবি করেছেন, মোদীর গলায় ফাঁস লেগে আছে। তিনি দেশ ও কৃষকদের বিক্রি করে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হলেও তিনি 1 ইঞ্চিও পিছু হটবেন না। রাহুল গান্ধীর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করে
একটা ভিডিওতে তিনি ভারত মার্কিন বাণিজ্য চুক্তির সমালোচনা করে অভিযোগ করেন যে এটি ভারতের শক্তি সুরক্ষা, ডেটা এবং কৃষকদের ভবিষ্যতের সাথে আপোষ করেছে। তিনি দাবি করেন যে এই চুক্তিটি আমেরিকান কৃষকদের পক্ষে, যারা যান্ত্রিকীকরণ এবং সরকার ভর্তুকির উপর নির্ভরশীল, যেখানে ভারতীয় কৃষকরা ছোট জমি এবং সীমিত যান্ত্রিকরণের সঙ্গে লড়াই করছেন। শাশুড়িকে গলা টিপে হত্যার দায়ে অভিযুক্ত সত্যজয় ত্রিপুরাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করল ত্রিপুরার বিলোনিয়া জেলা এবং দায়রা আদালত। এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক গোবিন্দ দাস। মামলার বিবরণ অনুযায়ী 2022 সালের 29 সেপ্টেম্বর গভীর রাতে বাইকুড়া থানাধীন রামসুন্দর পাড়া এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে। অভিযুক্ত সত্যজয় ত্রিপুরা তার শ্বশুরবাড়িতে থাকতেন। অভিযোগ, সেদিন গভীর রাতে মদ্যপ অবস্থায় তিনি নিজের শাশুড়ি উন্নতি রিয়াংকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করেন। এইবারের ম্যাট্রিক পরীক্ষায় সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরা। গতবারের মতো এবারও এইচএসএলসি পরীক্ষার সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র অনেক কঠিন এসেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরা। শিক্ষা বিভাগ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এ নিয়ে ছাত্রছাত্রীরা এক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, প্রতি বছর পরীক্ষার ধরন পরিবর্তিত হয়, যা শিক্ষার্থীদের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কারণ হয়ে উঠেছে। গতবারও সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র এভাবে কঠিন এসেছিল। তারপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রছাত্রীদের অতিরিক্ত নম্বর দেওয়ার ঘোষণা করেছিলেন। এবারও ছাত্রছাত্রীরা দাবি করছেন যে তাদের সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র অনেক কঠিন এসেছে। আসন সমঝোতার বৈঠক বাতিল করল কংগ্রেস, অসন্তুষ্ট অখিল গগৈ। বিরোধীদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকের কথা ছিল গতকাল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করে দেয় কংগ্রেস। তাই কংগ্রেসের উপর তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। তার মন্তব্য, আমাদের এভাবে নাচানো উচিত হচ্ছে না কংগ্রেসের। বুটের আগে আর জুট হবে বলে মনে হচ্ছে না। কংগ্রেসের ভূমিকায় বিরক্ত আমরা। জুট এখন গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। আরও কমল সোনা এবং রূপোর দাম। বৃহস্পতিবার এবং শুক্রবার টানা 2 দিন কমেছে সোনা রূপোর দাম। 2,000 টাকার বেশি আরও সস্তা হলো সোনা। প্রায় 11,000 টাকা কমল রূপোর দাম। গত বছর থেকে সোনা এবং রূপোর দামে বৃদ্ধির ধারা বজায় ছিল নতুন বছরের প্রথম মাসেও। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই দুই মূল্যবান ধাতুর দাম সর্বোচ্চ পর্যায় থেকে অনেকখানি কমেছে। এর জেরে কলকাতার বাজারে কর বাদে 1.5 লাখের নিচে নেমেছে গয়না সোনার দাম। রূপোর দাম 2.5 লাখের আশেপাশে রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার টানা 2 দিন গয়না তৈরির এই দুই ধাতুর দাম কমেছে। চাঞ্চল্যকর পরিস্থিতি। রাজেশের মৃত্যুকে ঘিরে আরও উত্তপ্ত বরহলা ডলু। কবর থেকে দেহ তুলে সড়ক অবরোধ। কাছাড় জেলার বরহলা বিধানসভা কেন্দ্রের ডলু এলাকায় ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজেশ মির্দার মৃত্যুকে ঘিরে। মৃতদেহ একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় এবং এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। জানা গেছে, গত সোমবার সকাল প্রায় 10টা নাগাদ ডলু এলাকার বাসিন্দা রাজেশ মির্দাকে বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার করে বরহলা পুলিশ। পরে তাকে আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বরহলার বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণ ও ঘটনার তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
রোজ ডেতে স্বামীকে মদের বোতল উপহার, বিহারের মহিলার বিরুদ্ধে এফআইআর। বিপাকে পড়লেন বিহারের মুঙ্গেরের বাসিন্দা কাঞ্চন দেবী। স্বামীকে রোজ ডে উপলক্ষে চমক দিতে গিয়ে আইনি জটিলতায় জড়ালেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবি ঘিরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রকাশ্যে আসা একটি ছবিতে দেখা যায় তিনি স্বামীকে এক গুচ্ছ গোলাপ দিচ্ছেন। এরপর উপহার হিসাবে তার হাতে তুলে দেন একটি মদের বোতল। এখানেই শুরু সমস্যার, কারণ বিহারে বহু বছর ধরে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ। শুধু মদের বোতল নয়, আরও একটি ছবিতে কাঞ্চনকে পিস্তল হাতে পোজ দিতে দেখা যায়। সেই ছবিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে আসতেই তদন্ত শুরু হয়। মুঙ্গেরের পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ জানিয়েছেন, ছবি হাতে আসার পর একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করা হয়। অভিযুক্তের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ছবিতে দেখা পিস্তলটি স্থানীয় বাসিন্দা বিশাল কুমারের নামে লাইসেন্স প্রাপ্ত। তবে লাইসেন্স থাকা সত্ত্বেও আগ্নেয়াস্ত্র অন্যের হাতে তুলে দেওয়া এবং তা নিয়ে প্রকাশ্যে ছবি তোলা আইনসিদ্ধ নয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কাঞ্চন দেবী এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী দুইজনের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে। নির্বাচনের আগে অসমকে কেন্দ্রের 748 কোটি টাকা। অসমের বিধানসভা নির্বাচন সমাগত। এর আগে কেন্দ্রীয় সরকারের বিশেষ নির্বাচনী উপহার। অসমকে প্রায় 748 কোটি টাকার পুঁজি দিচ্ছে কেন্দ্র। এটা দিয়ে অসমের বিভিন্ন রাস্তাঘাট ও সেতু নির্মাণ করা হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি শুক্রবার জানান, কেন্দ্রীয় রাস্তা পরিকাঠামো পুঁজি প্রকল্পের অধীনে অসমের 10টি রাস্তার উন্নয়নের জন্য 617 কোটি টাকার পাশাপাশি একই প্রকল্পের অধীনে 16টি সেতু নির্মাণের জন্য 129 কোটি টাকা দেওয়া হচ্ছে। ধর্ম বদলালেও বদলায় না জাত, বিয়ের পরেও অটুট জন্মসূত্রের পরিচয়, স্পষ্ট বার্তা এলাহাবাদ হাইকোর্টের। ধর্মান্তর বা বিয়ের কারণে কোনো ব্যক্তির জন্মসূত্রে পাওয়া জাতিগত পরিচয় বদলায় না। গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, ধর্ম পরিবর্তন করা যেতে পারে কিন্তু জাতিগত পরিচয় অপরিবর্তিত থাকে। বিয়ের পরেও কোনো মহিলার জাত বদলে যায় না। একটি ফৌজদারি মামলার শুনানিতে এই মন্তব্য করে হাইকোর্ট। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আনিপুরে সিংলা নদীতে নৌকার ব্যবস্থা প্রশাসনের। নদী পারাপারে চূড়ান্ত দুর্ভোগে দক্ষিণ দুর্লভসরার অর্ধলক্ষাধিক মানুষ। স্তব্ধ প্রায় সড়ক যোগাযোগ ব্যবস্থায় অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন দক্ষিণ দুর্লভসরার অর্ধলক্ষাধিক মানুষ। টানা 1.5 বছর থেকে নির্মাণাধীন অবস্থায় রয়েছে দুর্লভসরার সিংলা সেতু। বন্ধ গাড়ি চলাচল, পথচারী, ছোটো যান ও ছাত্রছাত্রীদের নিত্য চলাচলের ভরসা সাবওয়ে। এতে রয়েছে চূড়ান্ত যানজট। সাবওয়ের উভয় পাশের যানজট সামাল দিতে মাথার
কাতারগাম পায়ে পড়ছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। উপর থেকে আনিপুরের সিংলা সেতু ভেঙে পড়েছে নদীগর্ভে। এতে পরিস্থিতি আরও বেহাল আকার ধারণ করেছে দুর্লভসরা এবং দক্ষিণ দুর্লভসরার নিত্যযাত্রী স্কুল কলেজের পড়ুয়াদের। কেননা আগে দুর্লভসরা বায়া বিদ্যানগরভাসী সড়ক হয়ে যেসব বড় গাড়ি শ্রীভূমি জেলা সদরের সঙ্গে যোগাযোগ বহাল রাখত, সে ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে আনিপুরের সিংলা সেতু ভেঙে পড়ায়। বলা যায় শ্রীভূমি জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকার জনগণ বর্তমানে সীমান্তবাসীর একমাত্র ভরসা দুর্লভসরা শিলচর যাত্রী রেল। এতেও যথেষ্ট সমস্যা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।